হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ লাউ শাক দিয়ে মাংস রেসিপি, খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে কিভাবে আমরা সবজির সঙ্গে একটা মাংসের কম্বিনেশন বানাবো সেটা আজকের এই রেসিপিতে। আর লাউ শাক দিয়ে ডাঁটা দিয়ে, অর্থাৎ লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে সেই সমস্ত ডাঁটা এবং শাক মিশিয়ে মাংস দিয়ে রেসিপি। চলুন বানিয়ে নিই। তো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দেওয়ার পর দেখুন আমি এখানে মাংস নিয়েছি প্রায় এতটা পরিমাণে। এবার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো ব্যবহার করিনি, কারণ আমি এই রেসিপিতে টক চাই না, তার কারণে। এবার দেখুন খুব সুন্দরভাবে কালার চলে এসেছে পেঁয়াজের উপর। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। চাইলে আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণে, আর জিরে গুঁড়ো থাকলে আপনারা দিয়ে দেবেন। আর এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, নুন দেওয়ার পর এবার আমি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। এই কয়েকটি মশলা দিয়ে ভালোভাবে এবার হাতা দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে অল্প অল্প করে জলের প্রয়োজন হবে, তাহলে কিন্তু যখন মশলাটা কড়াইয়ের মধ্যে পুড়ে ধরবে সেই পর্যায়ে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আবারও কষিয়ে নেবেন তেল বেরিয়ে আসা পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভালোভাবে কেটে রাখা ছোট ছোট পিসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মাংস এখানে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চিকেন ব্যবহার করতে পারেন, মাটন ব্যবহার করতে পারেন, বা বিফ যদি খান তাহলে বিফ ইউজ করতে পারেন। এই সমস্ত মাংস কিন্তু আপনারা দিতে পারেন। এখানে আমি বিফ ব্যবহার করেছি। এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার এবং মাংস থেকে তেল বেরিয়ে আসছে। লাউ শাকের মধ্যে মাংস কিন্তু একটু চর্বিওয়ালাই, মানে চর্বিযুক্ত মাংস ব্যবহার করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর মাংস থেকে দেখুন চর্বি থেকে তেলগুলো বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, যাতে খুবই তাড়াতাড়ি এটা কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালোভাবে আমি আলুটাকে মাংসের সঙ্গে আবারও ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। একটু সময় ধরে জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল বেরিয়ে এসেছে খুবই সুন্দরভাবে। আর এই পর্যায়ে আমি লাউ পাতার ডান্ডি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাঁটা, লাউ শাকের ডাঁটা। এই ডাঁটাগুলো আমি শাকের থেকে একটু আগে দিয়েছি যাতে ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। শাকটা তো সিদ্ধ হয়ে যাবে, তার কারণে ডাঁটাগুলো একটু আগে দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিক্স করে আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি। আর ডাঁটাটা বেশিক্ষণ ধরে কষাবেন না, নাহলে কিন্তু ডাঁটাটা খুলে যেতে পারে। ডাঁটাটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি লাউ শাকগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। জলটা ঝরে যাওয়ার পর আমি এখানে অল্প অল্প করে লাউ শাক দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে আমার সুবিধা মতো লাউ শাকগুলোকে অ্যাড করছি। লাউ শাকগুলো অনেকটাই পরিমাণে ছিল, তাই 2 থেকে 3 বার ব্যাচ হিসাবে আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে সুবিধা মতো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত মাংস এবং আলুর সঙ্গে। আর ঢাকা দিয়ে জলটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, যাতে শাক থেকে যে জলটা বেরোয় তাড়াতাড়ি যাতে সেটা বেরিয়ে যায়। আর ভালোভাবে নাড়াচাড়া করে জলটা সমস্তটা শুকিয়ে নেব। আর জলটা যখনই শুকিয়ে আসবে সেই পর্যায়ে অল্প একটু জল দেব এবার ডাঁটাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। যতটা পরিমাণে সবজি থাকবে ততটা পরিমাণেই কিন্তু আপনারা
এখানে জলটা ব্যবহার করবেন। আর জলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি এবার একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি হাতা দিয়ে। আর অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে 10 থেকে 15 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, যাতে ঝোলটা শুকিয়ে আসে এবং ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ঢাকাটা খুলবো, এবং লাউ শাক কিন্তু আমরা খুবই পোড়া পোড়া করব, কোনো রকম ঝোল রাখবো না। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন অল্প একটু কিন্তু জল রয়েছে। এবার নাড়াচাড়া করে আমরা জলটাকে শুকিয়ে নেব। যদি পুরো জলটাই কিন্তু যদি চাপা দিয়ে ফোটাতাম তাহলে কিন্তু শাকটা পুড়ে ধরতো, তার কারণে অল্প একটু জল থাকাকালীন ঢাকাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নেবেন। ব্যাস নাড়াচাড়া করতে করতে রেডি হয়ে যাবে আমাদের লাউ শাক দিয়ে মাংসের একটা দারুণ রেসিপি বা সবজি বলতে পারেন। হালকা যারা মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু সবজির সঙ্গে এভাবে কম্বিনেশন করে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে। আর গরমের জন্য লাউ পাতা খাওয়া তো খুবই সুন্দর একটা ব্যাপার। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।